বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তোমার বাঙালি রান্নায় স্বাগত জানাই। আজকে আমি রান্না করছি চিকেন দিয়ে চানা মশলা। তো বন্ধুরা দেখুন, সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আমার চানা মশলাটা বানাবো। তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা, কোনো স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আমি একটু তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এলাচের দুটো দানা নিলাম, নিয়ে আমি গরম করতে লাগলাম। তারপর আমার পেঁয়াজ কুচোনো আর দুটো টমেটো কুচোনো হয়েছে, এই তেলের উপরে দিলাম। তারপরে আমি একটু লবণ দেব স্বাদ মতো। প্রথমে আমি অল্প করে দেব, তারপরে আমি স্বাদ মতো লবণ দেব। তো দেখতে থাকুন আমি চিকেন দিয়ে চানা মশলাটা কীভাবে ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি প্রথমে চিকেনটাকে সুন্দর করে কষিয়ে নেব। তো এইগুলো আমি সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার পেঁয়াজ টমেটো নরম হয়ে গিয়েছে, দেখুন এবার অল্প একটু আদা রসুন বাটা দেব, দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকবো। এবার আমার বাড়িতে চিকেন নিয়ে এসেছিলাম, সেই চিকেন অল্প কিছু টুকরো টুকরো করে রেখে দিয়েছিলাম। তো এই টুকরো করা চিকেনগুলো আমি এই তেলের উপরেই দেব, দিয়ে একসাথে কষাতে লাগবো। আমার ডবল করে আর কষাতে হবে না। তো বন্ধুরা দেখতে থাকুন, আমি চিকেনগুলো সুন্দর করে কষাতে লাগছি। এই মশলার সাথেই আমি কষাতে লাগবো, আপনারা দেখতে থাকুন। এবার আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেব। আমার বাড়িতে শুকনো ঝাল, মানে শুকনো লঙ্কা রৌদ্রে দিয়ে শুকানো দিয়ে মিক্সচারে মানে গুঁড়ো করা। তো আমি একটু অল্প করে দেবো, কেননা আমাদের বাড়িতে খুব বেশি ঝাল পছন্দ করে না। এটা আমরা বানিয়ে বাড়িতেই খাওয়া দাওয়া করব। তো আপনারা দেখুন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে, সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চিকেন দিয়ে চানা মশলা। তো দেখুন বন্ধুরা, আমি চিকেনটা খুব সুন্দর করে এই মশলার সাথে কষিয়ে নেব। বন্ধুরা এবার একটু হলুদ গুঁড়ো দেব। বন্ধুরা আমার দেখতে থাকুন, আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখবেন আমি আরও নিত্য নতুন ভিডিও দেখাবো আপনাদেরকে রান্না। তো আপনাদের কি কি রান্না পছন্দ আমাকে কমেন্টে একটু লিখে জানাবেন। তো আমি সেই রান্নাগুলো দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা দেখুন, আমি চিকেনটা খুব সুন্দর করে মশলা দিয়ে কষিয়েছি। এবার একটু অল্প করে জল দেব। জল দিয়ে সিদ্ধ করতে লাগবে। দেখুন বন্ধুরা, এইবার আমি একটু মিট মশলা দেব, মানে চিকেন মশলাটা দেবো অল্প করে একটু। চিকেন মশলাটা দিলে সুন্দর খাবারটা টেস্টি চলে আসে, আর খুব সুন্দর একটা গন্ধ বার হয়, আর কালারটাও সুন্দর চলে আসে, আর খেতেও সুস্বাদু হয়, দুর্দান্ত খেতে লাগে। তো বন্ধুরা, আমি এইভাবে চিকেনটা সুন্দর করে কষাতে লাগবো। তো আপনারা দেখতে থাকুন। বন্ধুরা
বন্ধুরা আমি যে জলটা দিয়েছিলাম সেটা দেখুন অনেকটাই কমে এসছে। আর আমি সুন্দর করে চিকেনটা কষাতে লাগছি। এইভাবে ঘন ঘন কষাতে লাগতে হবে। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসছে আর আমার জলটাও কমে এসছে। দেখুন ধরা ধরা করছে। আর আমি ওইদিকে প্রেশার কুকারে চানাটা আর আলু সিদ্ধ করতে দিয়েছিলাম প্রেশার কুকারে, কেননা আমার রান্নাটা তাড়াতাড়ি হওয়ার জন্য। তো আপনারা দেখুন আমি চিকেন কষাতেই লাগছি। চিকেনটা ভালো করে কষাতে হবে, না হলে খাবারটা ভালো চিকেন চানা মশলা ভালো লাগবে না খেতে। ওই জন্যে টমেটো দিতে হবে সুন্দর করে, টকটক মিষ্টি মিষ্টি, একটু অল্প মিষ্টিও দিতে হবে। তো বন্ধুরা দেখতে থাকুন, আমি সুন্দর করে চিকেনটা কষাতে লাগছি। কি সুন্দর একটা লাল লাল কালার চলে এসছে দেখুন আপনারা। তো বন্ধুরা আমার এই চিকেন চানা মশলাটা যদি ভালো লাগে, তো ভিডিওটা ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অন করবেন আর লাইক করবেন, শেয়ার করবেন। তো বন্ধুরা দেখুন আমার চিকেন থেকে তেল ছেড়ে আসছে, দেখুন আর বেশ লাল লাল কালার চলে এসছে, মশলাটা গাঢ় হয়ে এসছে। দেখুন কত সুন্দর একটা গন্ধ বার হচ্ছে। তো সম্পূর্ণ আমার এই ভিডিওটা দেখে আপনারা বাড়িতে বানিয়ে ফেলবেন, দেখবেন খুব সুন্দর একটা খাবার বানানোর রেসিপি আমি দিয়েছি। আর আপনারা বাড়িতে বানানোর পরে কেমন হয়েছে তো একটু আমাকে কমেন্ট করে বলবেন প্লিজ আমার বন্ধুরা। তো দেখুন আমার সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বানানো। দেখুন মশলাটা গাঢ় হয়ে এসছে আর চিকেন থেকে তেল ছেড়ে আসছে দেখুন বন্ধুরা। এখানে বন্ধুরা দেখুন আমি চানা আটা প্রথম জলে ভিজিয়ে একটু করে নিয়েছিলাম জলের থেকে। তারপরে আমি আলু আর চানাটা প্রেসার কুকারে সিদ্ধ করে দিয়েছিলাম। তো আমার মশলাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমি সেটা ঢেলে দেব। দেখুন বন্ধুরা আমি চিকেনে কষানোর পরে আমি চানাটা আর আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম আলাদা প্রেসার কুকারে। আপনারা চাইলে অন্য পাত্রেও সিদ্ধ করে নিতে পারেন। দেখুন কি সুন্দর একটা লাল লাল কালার চলে এসেছে। তো আমি আরেকটু অল্প করে দেব জল, বেশ সুন্দর করে একটা আসবে। এবার আমি ফোটানো পর্যন্ত একটু ঢেকে রাখবো। একটু বন্ধুরা এবার আমি ফোটানো পর্যন্ত ঢেকে রাখবো। বন্ধুরা আমি এবার ঢাকনাটা খুলে দেখি। দেখুন বন্ধুরা আমার প্রায় চিকেন চানা মশলা প্রায় তৈরি হয়ে গিয়েছে, প্রায় হয়ে যাওয়ার কাছাকাছি। তো বন্ধুরা একটু স্বাদ মতো আমি মিষ্টি দেব, চিনি অল্প করে। আমি 1 চামচ দিচ্ছি, বেশি দেব না। ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি, যেহেতু গুঁড়ো লঙ্কা দিয়েছি ঝাল, টমেটো দিয়েছি টক আর চিনি দিয়েছি মিষ্টি। তো এই বর্ষার দিনে খুব ভালো লাগবে খেতে। আর এর সাথে আপনারা মুড়ি দিয়েও খেতে পারেন, লুচি দিয়েও খেতে পারেন, রুটি দিয়েও খেতে পারেন এবং শুধুও খেতে পারেন। তো বন্ধুরা দেখুন আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আমার রান্না প্রায় শেষের দিকে, আমি শেষ অংশটাও আপনাদেরকে দেখাবো রেডি। আমি চানা মশলাটা রেডি করার পরেও আপনাদেরকে দেখাবো। তো কেমন হয়েছে একটু কমেন্ট করে আমাকে বলবেন, আমাকে পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আর আপনারা সম্পূর্ণ এই ভিডিওটা দেখে বাড়িতে বানিয়ে ফেলবেন। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের আর কি কি রান্নার ভালো লাগে সেটা একটু কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সেই রান্নাটা দেখানোর জন্য।
তো বন্ধুরা আমার এখানে রান্না হয়ে গিয়েছে চানা মশলা। তো আমি এইবার রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন আমি শেষ পর্যায়ে প্রায় রান্না চলে এসছে। তো শেষ পর্যায়ের আগে আমি একটু জিরা ধনিয়ার গুঁড়ো ভাজা করে আমি রেখে দেই বাড়িতে বানাইয়ে। তো রান্নার শেষে আমি দিয়ে দিই। দেখুন লাস্টে আমি জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। মানে এটা দিলে মানে খাবারটা এত সুন্দর সুস্বাদু হয়, আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, দেখবেন কেমন হয়, একবার খেয়ে দেখবেন, খুব সুস্বাদু খাবার। তো বন্ধুরা আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি শেষ অংশটাও আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। বন্ধুরা আপনারা দেখুন আমার চিকেন চানা মশলাটা ডেকোরেশন করা হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা কেমন হয়েছে আমার চিকেন চানা মশলাটা। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাকে পাশে থাকবেন, আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর যদি কোনো নতুন নতুন রান্না আপনারা দেখতে চান তো আমাকে কমেন্ট করে একটু জানাবেন। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই।